মা বলো। কখনো তোকে ডেকে পাই না, যখন এখানে বস একটা মিনিট তুই আমার সামনে বসিস না, যখনই ডাকি পালিয়ে যাস এই কাজ ওই কাজ করে। বলো মা বলো কি? 2 মিনিট টাইম আছে তো তোর নাকি? না তাও নেই? আচ্ছা তুমি বলো, তুমি কি ঝগড়া করো নাকি আমাকে বলবো? বলো না বলছি শোন, তোর ওই পিসির ছেলে যে হারুদা, দেখেছিস বিয়ে করে কত সুন্দর একটা বউ নিয়ে এসছে? হ্যাঁ, তা আমার কি ইচ্ছা করে না নাকি? হ্যাঁ, যে আমি একটা ছেলের বউ নিয়ে আসি বাড়িতে? আমারও তো বয়স হচ্ছে নাকি? মা দেখো তুমি এখনো বিয়ে ফিয়ে বলো না, আমার মন মেজাজ ভালো না এখন, আমি একটু বেরোচ্ছি না। এই মনের ভিতর তোমার কি হয়েছে? এখানে মা ছেলে থাকি, তোমার মনের ভিতর কি হয়েছে? আর বসতে পার না? 2 মিনিট বসে যে কথা বলবো তারপরে চলে গেল। কখনো একটা বিয়ের কথা বলতে পারবো না ওর কাছে। হ্যাঁ, সব পাশের বাড়ি দেখি আমার বান্ধবীদের ছেলেদের বিয়ে করে বউ নিয়েছে, আর ওকে মোটে বিয়ের কথা ছোঁয়ানোই যাবে না। হ্যাঁ, ডাকবো না, আমার মাথাটা এমনি গরম আছে। সেদিনকার একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলি, মেয়েটা কে ছিল রে? তো তোর কি আছে? মেয়ে আমি কোন মেয়ের সাথে ফুচকা খাচ্ছি না খাচ্ছি? আমি ওরকম 10টা মেয়ের সাথে ফুচকা খাবো। তুই 10টা মেয়ের সঙ্গে খাবি তো? আমি 20টা ছেলের সঙ্গে দাঁড়িয়ে এবার থেকে তাহলে আমিও ফুচকা খাবো, দেখবি তখন কেমন লাগে। প্রচুর বেয়াদব হয়ে গেছিস জানো তো? হ্যাঁ, আমি বেয়াদব মেয়ে না, তুই বেয়াদব মেয়ে। তো পুষ্টি বেয়াদব, বুঝেছিস তো? তোর সঙ্গে না আমার এমনিও বলতো এই সংসার টিকবে না, মানে সম্পর্ক টিকবে না, আমি টেকাতে চাইও না। এই দেখ তোর সাথে না আমার সংসার মনে টেকবে না, ঠিক আছে? ঠিক আছে, ব্রেকআপ। তোর সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? ব্রেকআপ মানে? তোকে যে আমি এত দামি দামি গিফট গুলো দিয়েছি, তুই পেকআপ করে দিবি? আমার তার গিফট গুলো আমাকে সব ফেরত দে। ও তুই আমাকে গিফট দিয়েছিস, আর আমি যে তোকে গিফট দিয়েছিস, এই যে প্যান্টটা পরে আছিস সেটাও আমার, এই ঘড়িটাও আমার, আর এই প্যান্টের মধ্যে যে প্যান্টটা পরে আছিস সেটাও আমার। সেই প্যান্টটা আগে খোল, এই প্যান্টের মধ্যে যে প্যান্টটা আছে সেটা আমাকে খুলে আগে দে। দে। আমার সঙ্গে না তো আমারও শখ নেই যে তোর সঙ্গে সম্পর্ক রাখ। আজ থেকে না ব্রেকআপ, আমার সঙ্গে তোর কোনো সম্পর্কই নেই। এই দেখ তুই সম্পর্ক তো বলতে বলে লাভ নেই। আমি দেখ তোর থেকে না সুন্দরী একটা মেয়ের সাথে আমি প্রেম করবো। সুন্দরী না ছাই, ওই বাদরের গলা না মুক্তার মালাও জুটবে না। তুই বাদর, কোনো মুক্ত এসে তোর মালাই ঝুলবে না। তুই বাদর, আমি যদি বাদরে, তুই তো বাদরে আমার গলায় ঝুলে গেছিস। ঠিক আছে, তুই বললি না আমার থেকে ভালো মেয়ের সঙ্গে প্রেম করে দেখাবি, আমিও 1 সপ্তাহের মধ্যে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে করব। আমার তোর বিয়ে করে আমার একটা বাচ্চা হবে, সেই বাচ্চা তোর কোলে উঠবে, কোলে উঠে তোর মামা ডাকবে আর তোর কোলে হিসু করে দেবে, দেখবি? এই শোন, আমি না তোর থেকে একটা ভালো স্মার্ট মেয়ে বিয়ে করে না, আমি একটা বাচ্চাও যখন হবে তোকে না পিসি বলে ডাকবে, ঠিক আছে? তোকে পিসি বলে দেখবি তোকে কি বলে। তোরে কেউ বিয়ে করবে না, একটা কাজের মেয়েও না সেও তোকে বিয়ে করবে না। তোর আগে আমি বিয়ে করে তোকে দেখাবো। এই শোন, তুই তো কাজের মেয়ের কথা বলছিস, তুই তো কাজের মেয়ের থেকেও কি বলতো, তুই ঝগড়ুটে একটা। আর শোন, তোর থেকে আমি স্মার্ট মেয়ে বিয়ে করে তোর আমি দেখাবো, তাহলে আমার নাম রণনা, ঠিক আছে? আমি আগে বিয়ে করে দেখাবো ভালো ছেলেকে, তোর থেকে ভালো ছেলে বিয়ে করে, নাহলে আমার নাম না রমানা, ঠিক আছে? দেখে নিস ঝগড়ুটে কোথাকার। দেখ তুই আমাকে, আমি বিয়ে করে আমাকে মামা ডাকবে, মামা করে হিসু করবে মামা। স্যার আমি বিয়ে করে তোর দেখাবো, তোর কোলে হিসু করবে, তুই পিসি তো তোর কোলে হিসু করবে। মা কি হয়েছে রে? ঘুরঘুর করতে করতে আমার কথা শেষ হলো না, চলে গেলি আবার এসে চিৎকার করছে আমি রান্নাঘরে রান্না করছি। কি হয়েছে বল? মা তুমি সকালে আমাকে কি বলছিলে বিয়ের কথা? হ্যাঁ, বিয়ের কথা বলছিলাম, যেটা মেয়ে দেখেছি তোর জন্য, খুব সুন্দর দেখতে। ঠিক আছে তুমি দেখো মা, আমি আজকেই বিয়ে করবো। আজকে কি করে বিয়ে হবে? তুমি মাথা খারাপ নাকি? আজকে কি করে হয়? আজকে কবে টাইম আছে নাকি? একটা মেয়ের বাড়িতে তারা খবর দেবো, তারা যোগাযোগ করবে। তাহলে মা আমি কালকে কিন্তু বিয়ে করবো, দেখো ঠিক আছে? তোমাকে আমি সিদ্ধান্ত জানিয়ে গেলাম, কালকে আমি বিয়ে করবো। কেন না তুই হুড়চুর করে কোথায় গেলি? আবার এসেই অমনি শুরু করে দিয়েছিস। মা তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো মা, কালকে আমি বিয়ে করবো। কালকে? হ্যাঁ, কালকে আমি বিয়ে করবো। ঠিক আছে, আমার তো মেয়ের বাড়ি খবর দিতে হবে। ও ভালো কথা। শোন, তাহলে মেয়েটাকে একটু দেখে আয়। মা তার আগে মা তুমি দেখেছো তো? আমি পুরো ডাইরেক্ট বিয়ে করবো, আমি দেখবো, তুমি দেখলে আমার হবে না। ও তাহলে ঠিক আছে, আমি তাহলে ফোন করি, বুঝলি? ফোন করো, ডাইরেক্টই দেখতে হবে মা। পেয়েছি, আমাকে বলে বিয়ে করতে পারবে না। দেখ তোকে আমি দেখাচ্ছি বিয়ে করতে পারবো। আর ঘুমটা দিয়ে বসে আছে আমার বাবা। রমার মতন হাতটা তো এত নরম, তো রমারই হাত, কিন্তু রমা কোথা দিয়ে আসবে? ও না, সব মেয়েদেরই মানে এরকম হাত। হাতটা কেমন রণর মতন লাগছে। রণ কোথা দিয়ে আসবে? না, সব ছেলেদের হাতগুলো কোনো এরকমই হয়। শোনো না, আজকে তো আমাদের ফুলসজ্জা, শুয়ে পড়ি চলো। আমার লজ্জা করছে, লাইট দুটো অফ করে দিলে ভালো হয়। অন্ধকারে
সাতচুন্নি কোথা দিয়ে আসলো? হ্যাঁ, সাতচুন্নি কোথা দিয়ে আসলো? না আমি একটা চিমটি কাটিতে আমি ঠিক দেখছি না, মনে হচ্ছে ভুল দেখছি। আমি তুই বলি সাতচুন্নি কোথা দিয়ে আসবে আমার? রনু এখানে? ও আমার শ্বশুরবাড়ি আসলো কি করে? আমার শ্বশুরবাড়ির ঠিকানা দিল কি করে? আমার স্বামী কোথায়? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, এটা রনই। এই তুই এখানে? এই তুই এখানে? হ্যাঁ, এই তুই মেয়ে দেখিসনি বিয়ে করার সময়? আরে আমিও তো মেয়ে দেখিনি, আমিও তো তোর দেখিনি। আমার মা জেদে পড়ে আমি বিয়ে করেছি। আমিও তো তোর জেদে পড়ে বিয়ে করেছি। আমি ভেবেছি আমার মা বাবা কানা খোড়া ল্যাংড়া যার সঙ্গে বিয়ে দেবে আমি তার সঙ্গে বিয়ে করবো, কিন্তু তোর সঙ্গে বিয়ে করবো না। দেখ তারা না বেঁচে গেছে, জানিস তো? তুই আমাকে প্রেম করার সময় আমাকে জ্বালিয়েছিস, এখন তো বিয়ে করে আরো বেশি জ্বালাবি। এখন তো আমার এখন জ্বালাতে আমার এখন ঘর ছাড়তে হবে মনে হচ্ছে আমার। উফ, তোর সঙ্গে বিয়ে হয়ে গেল, আমি ছেলে দেখলাম না। তার মধ্যে কালকে রাত্রে এগুলো ঠিক হয়নি, সর্বনাশ হয়ে গেছে। উফ, এই তোমার সামনে দিয়ে যা তো। এ সাচ্চুনি, তোকে তো বিয়ে করে আমার লাইফটা শেষ হয়ে গেল রে। কিরে কালকে ফুলসজ্জাটা কেমন হলো? যা এখান থেকে যা। আরে রাহুল নাকি? হ্যাঁ ভাই, বস ভাই, বস। তো বিয়েতে আসতে হবে, কাজের চাপ ছিল ভাই, খুব কাজের চাপে ছিলাম ভাই। হ্যাঁ, তোকে তো ফোন করলাম। তো বৌদি কই? বৌদি যাবেন একটু? আরে বৌদিকে দেখতে হবে না, বৌদিকে দেখতে হবে না। বৌদি একদম হেভি দেখতে ভাই, একদম দারুণ। তুই আমাকে দেখতে আমি না, আমাকে দেখি আমি বৌদিকে ছেলে হবে না, কিন্তু যাই দেখে একটু এসছি, এতদিন পরে এসছি, তোর সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আরে দেখতে হবে না, ও কি বল, তুই এখন বল কি জানো, তুই রমাকে ছেড়ে আবার বিয়ে করে দিবি? আরে সাতচুন্নি আমার সাথে ঝগড়া করেছে। তো বৌদিকে দেখি একটু। আরে আমার বউকে দেখতে হবে না, আমার বউ যা সুন্দরী, তুই দেখলে অজ্ঞান হয়ে যাবে। তবু এত সুন্দর যে আমি দেখে অজ্ঞান হয়ে যাবো? আর পাড়ায় কত মেয়ে দেখে আমার জন্য পাগলের, আমি তোর বউকে দেখে অজ্ঞান হয়ে যাবো? আরে রাহুল, মাসিমা আসেন। ভালো আছে? হ্যাঁ মাসিমা ভালো আছে। বিয়েতে আসলে না কেন? আমার একটু কাজ ছিল, বসে তুমি বসো। কাজ ছিল, গাড়ির চাপ ছিল, যেন আসতে পারি। ও, তা এখন কি ব্যাপার, সেদিন ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক। বলছি বৌমাকে দেখে বলছি, ভাবলেন দেখবো। আচ্ছা, আমি নিয়ে এসছি। ওর কথা বাদ দাও, আমি নিয়ে এসছি। ও বৌমা, এই রাহুল রমার বন্ধু এসছে, এখানে বসো, তুমি এখানে বসো। তোমাকে দেখতে এসছে, বিয়ের সময় আসতে পারেনি, তাই এসছে। ঘোমটাটা তোলো। মুখটা দেখি। আরে ও তো রাহুল রনুর বন্ধু, তোমার অসুবিধা কিসের? লজ্জা পাওয়ার কিছু নেই। আরে রমা তুই? ও তুমি চেনো নাকি ওকে? ওই আর না কিছু, ওই বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু মন্দিরে যাব, আমার তাড়া আছে। ও ভাই, ওই জন্য তুই ডাকছিস না? হ্যাঁ ভাই। যাক ভালো হয়েছে ভাই। শোন, যা ওইটা দেখ, সবই তো ভগবানের ইচ্ছা ভাই। ঠিক আছে, সেই দেখ না দেখি নিচে আবার সেই একই তোর সঙ্গে মিল হয়েছে। ওসব পুরো কথা বাদ দে। আরে রাহুল, কি হয়েছে বলো তো? ওর সঙ্গে তো আমার ব্রেকআপ হয়ে গেছিল, আমার জেদ ছিল আমি দরকার হয়ে একটা খোড়াকে বিয়ে করবো, কানাকে বিয়ে করবো, তাও ওকে বিয়ে করবো না। কিন্তু কি বলতো, আমি তো ফটো দেখিনি, ওর মুখটাও দেখিনি। বিয়েতে যদি ওর মুখটা দেখতাম, আমি হার দিতে তোমার সত্যি বিয়ে করতাম না। এই তোকে আমরা বিয়ে করতাম না, আমার মা দেখে ভাই শোন, হঠাৎ বিয়ে জানলে তোকে তো বিয়েই করতাম এই না। শোন, আমারটা বয়ে গেছে, বিয়ে করতাম না। তুই কি মা একবার তো দেখে এনেছি বলে আমি তো বুঝতে পারলাম না। তুই শুধু ঝগড়া করে যাইস না। ওকে কে বিয়ে করতে? ওকে আমিও দেখিনি, তাই না? তোকে তুমিও চুপ করো একটু। এইসব তোর কি কপাল নাই যে ভগবানের দান, তোদের সঙ্গে মিল আছে। এত ঝগড়া এত মেকআপ হয়ে গেল, আমাদের দুজনে একটা মিল হয়েছে। ভাই আমি যাচ্ছি, আমার কাজ আছে ভাই, তোর ঝামেলা করিস না ভাই। আরে শোন ভাই, তুই তো কিছু খেলেও না ভাই। আমি পরে জমিয়ে খাবো না, আমি খুব খুশি অল্প আবার মিল হয়েছে, খুব খুশি হয়েছি। ঠিক আছে, তোরা আমি এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সে মুখটা একবার বসে থাক। এই তুই এখানে এসে শুচ্ছিস কেন? এই আমার খাটে আমি শোবো না, কে শোবে রে? আমি এখানে শোবো, তুই ওই ঘরে যে সোফার উপরে যে ঘুমা। তুই যা, আমার খাটে আমি শোবো, তুই ওই ঘরে গিয়ে সোফায় গিয়ে শো যা। আমি যদি এখন সোফায় যেয়ে শুই, নতুন বউ সোফায় যেয়ে শোবে রাত্রেবেলা বাইরে? শোন, আমি তো নতুন বিয়ে করেছি, তাহলে আমার মা আমাকে বলবে না বাবা তুই এখানে কেন শুয়েছিস? তা আমি তখন মাকে কি উত্তর দেবো? আমি
তোর মাকে তুই কি বলবি সেটা তুই জানিস, কিন্তু আমি এখানে তোকে শুতে দিতে পারবো না। কালকে রাত্রে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, আমি চাই না যে আমার আর সর্বনাশ হোক, ওটা অজান্তে হয়ে গেছে। ইচ্ছা তো তোরই বেশি ছিল, আমার কি ছিল, তোরই তো বেশি ইচ্ছা ছিল, সেই জন্য তো হয়ে গেল। ঠিক আছে, মুখ বন্ধ করা, যাওয়ারও হয়ে গেছে, ওটা ইচ্ছা করে আমি করিনি। ঠিক আছে ঠিক আছে, বাইরে যেতে হবে না কারো, সর এদিকে সর। আমি এখানটা মাঝখানে বালিশ দিয়ে দিচ্ছি, শোন টপকে যেন এপাশে আসবি না, আমি ভালো কথা বলছি তোকে। আমার না তোর কাছে ইচ্ছা নেই, আমার তোকে আমি গায়ে টাচ করবো, ঠিক আছে? মনে থাকে যেন কথাটা, শুচ্ছিস শো, যেন এপাশে একদম টপকে আসবি না। আরে বাবা আমার ইচ্ছা নেই, তুই সাক্ষী নিচ্ছিস, শো না, আমার ইচ্ছা নেই। এমনি আমার সর্বনাশ হয়ে গেছে অনেক বড়। ইচ্ছাটা তোরই বেশি। সেটা দেখাই গেছে কার ইচ্ছাটা বেশি ছিল। বাবুরে, আমার বলো। বলছি কি, একটা কথা জিজ্ঞেস করবো বাবা? তুই তো খুব চাপা, আমাকে কিছু বলতে চাস না। অনেক কি করে তোর বিয়েটা তো দিলাম, হট করে তুইও মেয়ে দেখতেও গেলি না। তা বৌমা তোর অপছন্দ? না না আমার পছন্দ, খুব আমার পছন্দ। পছন্দ তো? খুব পছন্দ। আমার মাথা ছুঁয়ে বল বাবা। বলছি তোমার পছন্দ, আমার খুব পছন্দ। তাহলে আমি তো প্রায় শুনতে পাই, এই তো 1 মাস হয়ে গেল তোদের বিয়ে হয়েছে, আমি তো রাত্রবেলা পাশের ঘরে থাকি, আমি যেন শুনতে পাই তোদের দুজনের মধ্যে যেন কি একটা চলে। তোরা কি অশান্তি করিস রাত্রির বেলা? বল না বাবা। না না মা, আমি কথাবার্তা বলি, আমরা কথা বলি। অশান্তি করিস না না মা, একদম না। বলতো মার মন তো দেখ, মা সব মায়েরাই চাই তার সন্তানরা ভালো থাকুক। তোর তো বিয়ে হয়েছে বাবা, 2 দিন বাদে তুইও সন্তানের বাবা হবি, সন্তানের মর্মটা পরে বুঝবি। তা তোরা এমনি ঠিক আছিস তো? ভালো? হ্যাঁ মা, তোমার বৌমা খুব ভালো, তুমি নিশ্চিত থাকো, অসুবিধা নেই, তুমি পছন্দ করেছো। আচ্ছা ও বৌমা শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। দেখো, তোমার তো 1 মাস হয়ে গেছে এই বাড়িতে এসেছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি করে সত্যি বলছি। দেখো, আমিও যদি তোমাকে কখনো কোনো কথা বলি, তুমি কোনো কথায় রাগ যদি হও, তাহলে আমাকে বলবে মা এটা তোমার এই কথাটা বলা উচিত হয়নি। আপনি সত্যি খুব ভালো, আর আপনার থেকে না আপনার এই ছেলেটা বেশি ভালো, কোনো তুলনাই হবে না এরকম ছেলে। আমার ছেলেকে হ্যাঁ, পছন্দ আমি তো কপাল করে পেয়েছি, কপাল ঠুকে ঠুকে পেয়েছি আপনার ছেলেকে। ঠিক আছে, খুব ভালো, শুনেও শান্তি পেলাম বাবা। কদিন ধরে খুব টেনশনে ছিলাম, ভাবলাম যে কি হলো, আমার ছেলেকে কি তোমার পছন্দ না, না তোমার আমার ছেলেকে পছন্দ না, না মানে আমি বুঝতে পারছিলাম না। মানে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। বয়স হয়েছে তো বৌমা, বুঝতে পারছো না? আচ্ছা আমি গেলাম, দাও চায়ের কাপটা দাও, আমি নিয়ে যাচ্ছি। এই শোন, তোর সঙ্গে আমার কথা আছে। বল শুনি। বলছি এই 1 মাস হয়ে গেল আমি এই বাড়িতে থাকতে পারছি না, তোর সঙ্গে তো অসম্ভব থাকার। কোনো কিছু ভাব যে তোর সঙ্গে আমি কিভাবে এখান থেকে যাব। ভাব ভাব ভাব। এই তুইও ভাব। আমি না এই বাড়িতে থাকলে, তুমি বিশেষ করে আমার সামনে থাকলে আমি আর কিছু ভাবতে পারি না। ও আমি তো কালকে বাপের বাড়ি যাবো, 2 দিন বাপের বাড়ি যেয়ে 2 দিন থাকবো, তো তখন তুইও একা থাকবি আমিও একা থাকবো, তখন একটু ভেবে নিবি কি করা যায়। ঠিক আছে? আমি পারবো না তোর সঙ্গে সংসার করতে। ঠিক আছে, তুই ওই বাড়ি গিয়ে ভাব। একটু ইচ্ছা নেই, ওটা মায়ের সামনে বলতে হলো তাই বললাম। তোর মতন ছেলে কপাল ঠুকে। এই শোন, আমারও না একটু ইচ্ছা নেই তোর সাথে আমি সংসার করব। আমার তো মোটেই ইচ্ছা নেই। ঠিক আছে, ভেবে রাখিস, আর আমি তো বাপের বাড়ি যাবো কালকে। তুই ভেবে রেখে দিস, আমি ভেবে রেখে দেবো ঘরে। শাক চুন্নি আমার জানালোই না কি ভাবলো আমাকে নিয়ে। আমি যা বাবা ভেবেছি, আমি ওর সঙ্গে সংসার করব না। সে যাওয়ার হয়ে গেছে একদিন, আমি আর চাই না ওর সঙ্গে সংসার করতে। ওর সঙ্গে ও সংসার করতে পারে নাকি? রমা, মারে খেতে আয়। মা আমি এখন খাবো না, পরে খাবো। আরে জামাইয়ের জন্য মন খারাপ করছে নাকি? সেই তো চলে যাবি আর 2 দিন বাদে, এসছিস তো মোটে 1 দিন হলো। আয় আয় খেতে আয়। হ্যাঁ যাচ্ছি। কি না জামাই, তার জন্য আমার মন খারাপ। কালকে থেকে বমি হচ্ছে, মাকে তো বলাও হয়নি, একটা টেস্ট করতে হবে। উফ, কি সর্বনাশ হয়ে গেল আমার। আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, কি করে হলো? ফোনটা কোথায়? এই তুই কোথায় রে? বলছি আমাকে তাড়াতাড়ি নিতে আয়, তোর সঙ্গে খুব দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসবি, তাড়াতাড়ি আয়।
আমাকে ওই কথাটা বলতেই হবে। আসুক। এই এত তরচাপ করে ডাকলে কি ব্যাপার তোর? তোকে তো আবার নিয়ে আসলাম, বল। বলছি তোমার সঙ্গে না আমার কথা আছে, আমার কথাটা শোনো, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। শোন তুই আগে আমার কথাটা শুন, আমার তোকে একটা সারপ্রাইজ দেওয়া আমার আছে। কথাটা শেষ করো, আমার কথাটা আগে শোনো। আমার কথা তুই আগে শোন, আমার কথা আগে সারপ্রাইজ শোন। শোন বলছি, তুই তো 2 দিন থেকে ভাবলি, আমিও 2 দিন মাথা ঠান্ডা করে ভেবে নিলাম। কি ভাবলে? আমি ভেবেছি, অনেক চিন্তা ভাবনা করে 2 দিন ধরে মাথা ঠান্ডা করে ভাবলাম হয়ে যাবে কি এতে? বিয়ে তোর ডিভোর্স হলো। কেন বলতো, তোর সাথে না আমার সংসার হবে, বুঝলি তো? বিয়ে তোর ডিভোর্স হলো। তুমি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও? আমি তোমার এই যে, কেন তোর সাথে আমার সংসার হবে না তো, সেই দিন তোকে আমি ডিভোর্স পেপার দিয়ে দিলাম। আমি আসলাম। আমার কথাটাই শুনলে না, যে আমি কত খুশির একটা খবর তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে সংসারই করতে চাও না। কি করা যাবে, জোর করে তার সংসার হয় না। কি রে, আজকে কি আমার পাহাড়টা দিলি না কোরবালিশটা? না, আর কোলবেলিশ দেওয়ার তো দরকার নেই, থাক। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি তো থাকবো না, ওটা দিয়ে আর কি হবে, তাই না? আচ্ছা রণ, একটা কথা জিজ্ঞেস করবো? বল। বলছি, মনে আছে যখন আমাকে প্রথম দেখেছিলে, কোথায় দেখেছিলে বলো তো? হ্যাঁ মনে আছে, সেই ট্রেনে একটা নীল কালারের চুড়িদার পরেছিলিস, আর খুব বৃষ্টি হচ্ছিল। সত্যি তোমার মনে আছে? অবশ্যই মনে আছে। আচ্ছা, আমি যে কালকে ধরো চলে যাবো সকালবেলায়, আমার কথা কি তোমার মনে পড়বে না একটুও? দেখ সত্যি বলতে মনে তো একটু করবি, কেন তুই চলে গেলে আমার ঘরটা ফাঁকা, একা একা থাকবে, একটু তো মনে পড়বেই। সেটাও ঠিক, মনে পড়বে, আবার ভুলেও যাবে, তাই না? বলছি, আমার কালকে সকাল হলে তো আমি চলে যাব, আমার একটা ইচ্ছা পূরণ করবে? ইচ্ছা? বল শুনি একটুখানি। সেদিনকে সেই রাতের ইচ্ছাটা? না না, ওইসব কিছুই না। বলছি, আমি আজকে রাতটুকু তোমার বুকের পরে মাথা রেখে একটু শুতে চাই, কালকে সকাল হলে তো চলে যাবো, আর কেউ কারো তো জীবনে মুখই দেখবো না। কালকে তো চলেই যাবি, তোর ইচ্ছাটা আমি আজকে পূর্ণ করে দিই। রণ ডাকলি ভাই? হ্যাঁ ভাই, বস। কি হয়েছে বল। ভাই, রমাকে তো ডিভোর্স দিলাম, কালকে হয়তো রমা চলে যাবে। কেন, তোর 2 মাস আছে বিয়ে হয়েছে, এখন তোর ঝামেলা কমিনি এখন? ভাই ঝামেলা সারা বছরও কমবে না, ওর সাথে আমার আর সংসার হবে না ভাই। কেন বলতো, ও আমাকে চায় না, আমি ওকে চাই না। ভালো চিন্তা, রমা কিন্তু একবারে খারাপ মেয়ে না কিন্তু ভাই। আরে ভাই সারাক্ষণ ঝগড়াটি করে, কি বলবি বল। ডিভোর্স কিন্তু ডিভোর্স খারাপ, খুব খারাপ জিনিস ভাই। ডিভোর্স চিন্তা করছি, পুরো ভালোভাবে চিন্তা ভাবনা করেছিস তো ভাই? শোন, সংসার হবে না, জোর জবরদস্তিতে সংসার হয় না। ও আমাকে চায় না, আমি ওকে চাই না, কি করা এবার? তো ও যদি সুখে থাকে থাকবে, আমি আমার সুখে থাকি। আমার মার একটা ছেলে। তুই কি চাস না? আর আমার তো ইচ্ছে, ওর তো একটু মনে মনে ভালো লাগে, কিন্তু কি বলতো এখন লাগে না, এত ঝগড়া করে না ভাই, এই জন্য কি বলতো মন থেকে মাঝে মাঝে ওগুলো উঠে আমার উপরে। তুইও আমি যে তুইও ঝগড়া করিস। আর আমি কি একা করে, ও আগে ঝগড়া করে আমার সাথে। ডিভোর্স বিল বুঝতে ভাই, তুই ও যা ছিল তুইও তা একই, তোর দুটো একই কিন্তু। তুই আমার চামচে, চুপ কত তুই। ও যখন চায় না, তা আমি কি বলবো, আমিও তো ওকে চাই না। তুই আমার চামচাগিরি করিস না, ঠিক আছে? ও আমি ভালো করে আমি চামচা হয়ে গেলাম। ঠিক আছে ভাই, তোর জিনিস তোরা বুঝে নিস ভাই, আমি চলে গেলাম ভাই। যা আমার চামচে, তুই যা। ঠিক আছে, আমি রবার চামচা হয়ে যাই। আমাকে জ্ঞান দিতে আছে। কি রে, তুই এখনো যাসনি এখনো? না, আমি এখনো যাইনি। আর ওইটা কি সই করেছিস? না, আমি ওটা সই করিনি। বলছি, আমি সই করে দেবো, চিন্তা নেই, কিন্তু প্রথম আমরা যেখানে দেখা করেছিলাম, আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে সই করে আমি চলে যাব, আমার এইটুকু ইচ্ছা। ঠিক আছে, এই ইচ্ছাটাও তো আমি পূর্ণ করলাম। চলো। মনে আছে তোমার প্রথম আমরা এখানে দেখা করেছিলাম? হ্যাঁ মনে আছে। এবার তুই বল, তোর কি ইচ্ছা কি? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এখন, কিন্তু তোমার কোর্ট কি মেনে নেবে যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি? আমাদের ডিভোর্সটা কি বলছিস, কি বলছিস, আরেকবার বল। তোমার কোর্ট কি মেনে নেবে আমি তোমার সন্তানের মা হতে চলেছি রণ?
দেখ রমা, শোন তাহলে তাহলে তোর দেব তোর দুজনেরই সন্তান। শোন, আমি এই কথাটা না সেদিনকারে তোমাকে বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি কি করেছিলে বলো তো, আমার এই ডিভোর্স পেপারটা আমার হাতে ধরিয়ে দিয়েছিলে, সেই জন্য আমি তোমাকে কথাটা আর বলতে পারিনি, বুঝেছো? এটা শুধু আমার সন্তান, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এই ওটা আমার সন্তান, ওটা আমার সন্তান, ওটা আমার সন্তান। শোন, ওটা আমার সন্তান। গেলাস আমার, চিনি আমার, জল আমার, 2 ফোঁটা লেবুর রস দিয়ে শরবত তোমার। এখন ওটা আমার সন্তান, আমারই থাকবে, ওটা কখনোই তোমার সন্তান হতে পারে না। দেখ রমা, একটা কথা বলি, ওটা আমাদের দুজনেরই সন্তান, ওটা আমাদের দুজনের ভালোবাসার, আমাদের ভালোবাসার সন্তান আছে, তারপরে তোরা আমার দুজনে আমরা নিয়ে নেবো। দেখ ভগবানের কি অশেষ দান। সত্যি এই সন্তানটা যদি না আসতো, আমরা তো দুজনকে ছাড়াছাড়ি হয়ে যেত। সব থেকে কি বলতো, এই খবরটা যদি মা জানে না, বেশি খুশি হবে। সত্যি মা হেবি খুশি হবে। চ মাকে জানাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। ভিডিওটা কেমন লাগলো দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আমি কমেন্ট বক্স চেক করে দেখব। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।